দর্শক, একদিন আগে 18 তারিখ রাতে ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে যে ম্যাসাকার অবস্থা হয়েছিল, সেই অবস্থার মধ্যে একটা খবর একেবারে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। সেই খবরটা গণমাধ্যমে আসেনি। সেই খবরটা গণমাধ্যমে অবশেষে গত রাতে এসেছে, অর্থাৎ প্রায় 24 ঘন্টারও পরে এই খবরটা গণমাধ্যমের নজরে এসেছে এবং খবরটা কিন্তু অনেক বড় খবর। খবরটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এবং বাংলাদেশ টেলিভিশনের ডিজি, এই দুজনের বাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে ওই রাতে। হঠাৎ করে তাদের বাড়িতে কারা আগুন দিল? তাদের বাড়িতে মব কেন হানা দিল? এটা কি মব নাকি এটা যে মব ঢাকাসহ সারা দেশে হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে, যদিও সেটাকে মব বলা যাবে কি না এই প্রশ্ন অনেকেই করতে পারেন, অনেকে করছেনও, বলছেন যে মব বলা যাবে না, বলা গেল না, সেটা ঠিক আছে। যে ধ্বংসযজ্ঞ হয়েছে, সেই ধ্বংসযজ্ঞ যারা করেছে তারাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিটিভির ডিজির বাড়িতে আক্রমণ করলেন, আগুন ধরিয়ে দিলেন, নাকি এটা আওয়ামী লীগ করলো? এই প্রশ্নটা সামনে আসতেই পারে, যদিও সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে কিনা গণমাধ্যম, সেটা একটা বড় প্রশ্ন। চলুন একটু জেনে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিটিভির মহাপরিচালকের বাসায় আগুন দেয়া হলো কেন, কারা দিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ অনেকেরই বিচার চলছে। এরই মাঝে শেখ হাসিনার একটি মামলায় তাকে এবং কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই আদালতের প্রসিকিউটর, তার বাসা এবং বিটিভির ডিজির বাসা আক্রমণ করা হয়েছে। বাংলা ট্রিবিউন এই ভয়াবহ তথ্যটা সামনে নিয়ে এসেছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিটিভির ডিজি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ভবনে অগ্নিকাণ্ড। বিডি নিউজ সহ কয়েকটি গণমাধ্যমে গত রাতে এই খবরটা এসেছে বলে আমাদের চোখে পড়েছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম এবং তার ভাতিজা, প্রসিকিউটর আবার তার ভাতিজা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার মালিকানাধীন ভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এখানে দুর্বৃত্তরা বলা হচ্ছে। রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে মাগুরা জেলার জজ আদালতের সামনে জোহা ভবনে। ওই দিন রাত 10:30, 10:45টায় ওসমান হাদির মৃত্যুর ঘটনাটা ঘটে। 10টার মধ্যে সেই খবরটা ছড়িয়ে পড়তে শুরু করে, 10:30টায় এই ঘটনা ঘটে। তাহলে এই ঘটনা কারা ঘটালো প্রশ্ন তো আসেই যায়। ঘটনাস্থলে দেখা যায় 2 লিটারের পানির বোতলে ভরে আনা হয়েছে অকটেন, সেটা ব্যবহার করে আগুন দেয়া হয়েছে। আগুন দেওয়ার পর চারপাশের বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে পানি এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। তার মানে ফায়ার সার্ভিসের আসার প্রয়োজন হয়নি, জনতার উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে রক্ষা পায় ভবনটি। তবে ঘটনাটিকে কেন্দ্র করে পুরো শহরে চরম উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বজলু বলেছেন, প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো আগুন, পরে যখন পানির বোতলে তেল দেখতে পাই তখন সন্দেহ হয় এটা পরিকল্পিত অগ্নিসংযোগ। ভবনের বিপরীত পাশে থাকা তরুণ ডেকোরেটরের মালিক তরুণ কুমার বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়, এটা খুবই উদ্বেগজনক। ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস তিনি বলেন, আমি নিজের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম চৌরঙ্গি মোড়ে, খবর পেয়ে দ্রুত এসে দেখি জানালার অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তত্ত্বাবধানের দায়িত্বে থাকা তরুণ কুমার বলেন, ঘটনার বিষয়ে জিডি সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বাংলাদেশ টেলিভিশনে চাকরিতে জয়েন করেন যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন চলছিল সেই সময়, এবং জিয়াউর রহমানের খুবই স্নেহধন্য মাহবুবুল আলম বিএনপিপন্থী এই বিটিভির সাবেক কর্মকর্তা, এখন চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ
টেলিভিশনে ডিজি হিসেবে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা তিনি বলেছেন, এটি একটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেছেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি, আলামত সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলছে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন ব্যাপার হচ্ছে যে হাদির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়তে শুরু করলো 10টায়, 10:30টায়, রাত 10:30টায় এই ভবনে আগুন দেয়া হলো। তাহলে কি দুয়ে দুয়ে চার মেলানো যায়? এটা কি ওসমান হাদির মৃত্যুর ঘটনার আবেগে সংগঠিত হলো? যদি আবেগেই সংগঠিত হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বাড়ি কেন? বাংলাদেশ টেলিভিশনের ডিজির বাড়ি কেন? এই দুজনের বাড়ি টার্গেট হওয়ার কথা তো আওয়ামী লীগের বিপক্ষ শক্তি কিংবা বিএনপি জামাতের এই বাড়ি টার্গেট হওয়ার কথা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে জামাতের রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলে বহুল আলোচনা আমরা চতুর্দিকে শুনি। প্রসিকিউশন টিম জামাতের এই অভিযোগ আমরা আমজনতা পার্টির তারেক রহমানকে করতে শুনেছিলাম, যে ওই পুরো প্রসিকিউটর টিম জামাতের। সুতরাং যদি জামাতের প্রসিকিউটর যদি জামাতের হন, বিটিভির ডিজি তিনি যদি বিএনপির হন, তাহলে নিশ্চয়ই জামাত বিএনপির কাজ এটা হতে পারে না, কিংবা তাদের পক্ষের শক্তির কাজ হতে পারে না। তাহলে কি আওয়ামী লীগের টার্গেটে পরিণত হলেন তারা? ব্যাপারটা যেহেতু মীমাংসিত নয়, শুধুমাত্র আমরা মানে সন্দেহ করেই বলতে পারি, কিন্তু সেই সন্দেহটা করাটাও কতটা উচিত হবে তথ্য প্রমাণ ছাড়া সেটা একটা বড় প্রসঙ্গ। কারণ বাংলাদেশে কোন ঘটনা কারা ঘটাচ্ছে, কোন স্বার্থে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ঘটনা ঘটছে, এটা বলা এই মুহূর্তে অনেক বেশি দুরূহ হয়ে পড়েছে। কারণ আমরা দেখলাম যে প্রথম আলো ডেইলি স্টারে যে আক্রমণ হলো, সেই আক্রমণটাকে হাদি করতে করতে আক্রমণটা করা হলো। হাদির মানে মৃত্যুর খবরে আবেগতাড়িত হয়ে এই কাজটা করা হলো। যারা করলেন তারা দাবি করলেন যে হাদির শোকেই তারা এটা করছে, এটা মব না। আবার হাদির শোকে তো মানে শোকাগ্রস্ত এনসিপিও, কিন্তু এনসিপি সেটাকে ডিজোন করছে, ডিজোন করে বরং সেখানে উদ্ধারে যাচ্ছে, সেখানে গিয়ে আবার ফিরে আসতে বাধ্য হচ্ছে, মানে গিয়ে ভাবগতি খারাপ দেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে গাড়িতে চড়ে। তার মানে হচ্ছে যে একটা উভয় সংকট। আদতে কোন ঘটনায় কারা মানে জড়িত, কারা কোন ঘটনা ঘটাচ্ছে, এর মাঝে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল ঢুকে পড়ছে কিনা, এর মানে পরিসমাপ্তিতে আসা, এই সিদ্ধান্তের পরিসমাপ্তিতে আসা অত্যন্ত দুরূহ কাজ মনে হয় এখন বাংলাদেশে। দর্শক, আপনার কি মনে হয় এই যে মাগুরাতে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কারা ঘটাতে পারে বলে আপনার মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।